স্নো স্প্রে, আইস বল, ক্যাপসুল রং তো রয়েছেই, দোলে এবার বাজার দখল করছে চীনা কাদা রং। দামের ফারাকে জনপ্রিয় হচ্ছে হরেক রঙের চীনা আবিরও। নজর দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন ক্রেতারা। আলোর উৎসবের পর এবার রং খেলাতেও বাজার দখল করেছে চীনা প্রোডাক্ট। দোলে আবির খেলা থেকে বাঁদুরের রং, পচা ডিম কিংবা কাদা ছোড়াছড়ি হতো, কিন্তু সময় বদলেছে। এবার বাজার দখল করেছে স্নো স্প্রে, আইস বল, ক্যাপসুল রং। বাজারে এসেছে চীনা ম্যাজিক্যাল থ্রো আইস বা ম্যাজিক্যাল জেলি। শিলিগুড়িতে দেদার বিকোচ্ছে এই ম্যাজিক্যাল জেলি কিংবা কাদা রং। জলে মেশালেই জেলির আকার, সেই জেলি ছুঁড়ে মারলেই দিব্যি গায়ে আটকে যায়, ঠিক কাদার মতো। তবে শিলিগুড়ির রং বিক্রেতাদের দাবি, তাদের দোকানে চীনা রঙের নো এন্ট্রি। কিছু আনকমনও আসে, কিছু কমনও প্রতি বছরই বিক্রি হয় আমাদের। তার মধ্যে সবই ইন্ডিয়ান মালই আসে দেখতেছি, কোনোটাই চায়না আইটেম নাই এখানে বর্তমানে। চায়না মাল তো আমি বিক্রি করতে চাচ্ছিও না, বিক্রি করবও না। আর বলে সব প্রোডাক্ট হবে আমাদের কাছে, বাইরে কোনো প্রোডাক্ট পাবেন না, সব ইন্ডিয়ান। চুপিসারে শিলিগুড়িতে বিক্রি হচ্ছে চীনা রং, অথচ মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর লাল, সবুজ, হলুদ চীনা আবিরের চাহিদা যে তুঙ্গে, তা এক কথায় স্বীকার করেছেন বিক্রেতারাই। চায়না আবিরটাই বেশি চালু হয়ে গেছে, কোয়ালিটি ভালো, মাথা যন্ত্রণা করে না, সাইড এফেক্ট নাই। দামের হেরফেরেই রঙের তুলনায় চীনা আবিরের চাহিদা বেশি। চায়না মাল হিসাব মতন বেটার কোয়ালিটি, মানে এটা যদি 100 টাকা হয়, এটা 40 টাকা। রঙের উৎসবে মারতেই হবে, তাই কোনো কিছু না বুঝেই নানা রং নিয়ে বাড়ি যাচ্ছেন ক্রেতারা। সলতেটা জ্বালালে পরে ওই বিভিন্ন কালার এসে মানে বেরোবে আগুনটা। ক্যাপসুলটা হাতে নিয়ে এরকম করে মাখিয়ে তারপরে মানুষের গালে লাগানো বা গায়ে লাগানো, দুটোই নতুন এবং নিশ্চয়ই বাচ্চারা এটা আনন্দ পাবে বলেই নিয়ে যাচ্ছি। কম খেলি, বেসিক্যালি খেলতেই হবে, কম ইউজ করব, ক্রিম কিছু মাখবো। রাসায়নিক যুক্ত রং ব্যবহারে বড় সমস্যা হতে পারে, সতর্ক করেছেন চিকিৎসকরা। খুব ভেবেচিন্তে রং ব্যবহার করা উচিত, হার্বাল রং ব্যবহার করা উচিত, একটু দামি কোম্পানির রং ব্যবহার করা উচিত, যাতে হয়তো তাৎক্ষণিক হয়তো একটু বেশি দাম লাগছে, কিন্তু স্কিন এবং শরীর ভালো থাকবে। পকেটে নজর, রঙে রঙিন হতে গিয়ে আখেরে বিপদ ডেকে আনছেন ক্রেতারা। তাই সজাগ থেকেই দোল উৎসব হোক আরো রঙিন। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের বসন্ত উৎসব ঘিরে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অগ্রাহ্য করে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সাউন্ড বক্স বাজিয়ে বসন্ত উৎসব পালনের অভিযোগ সংসদের বিরুদ্ধে। পরীক্ষার জন্য গতকাল বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। কর্তৃপক্ষের চাপে অবশেষে উৎসবের মাঝেই সাউন্ড বক্স বন্ধ করে দেন ছাত্রছাত্রীরা। পরীক্ষার জন্য বুধবার মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে। মঙ্গলবার সন্ধ্যাবেলা নির্দেশিকা জারি করেন রেজিস্ট্রার। সেই নির্দেশিকা অগ্রাহ্য করে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বসন্ত উৎসব করার অভিযোগ উঠল ছাত্র সংসদের বিরুদ্ধে। বুধবার বেলা 12:30 কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে তখন উৎসবের আমেজ। সাউন্ড বক্স বাজিয়ে চলছে বসন্ত উৎসব পালন, নাচ গান আবিরে রঙিন ছাত্রছাত্রীরা। উৎসবের মাঝেই উপাচার্যের নির্দেশে সেখানে হাজির হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। নির্দেশিকার কথা উল্লেখ করে ছাত্রছাত্রীদের সাউন্ড বক্স বন্ধ করতে বলেন। পড়ুয়াদের সঙ্গে এ নিয়ে সামান্য কথা কাটাকাটিও হয়। কোনো সার্কুলার পায়নি বলে দাবি করে ছাত্র সংসদ। বসন্ত উৎসবের জন্য আগে থেকেই উপাচার্যের অনুমতি নেওয়া ছিল বলেও জানান ছাত্রছাত্রীরা। আমরা হাতে এরকম কোনো নির্দেশিকা পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে, এই ক্যাম্পাসে কোনো রকম কোনো মানে পরীক্ষা নেই। পরীক্ষা শুধুমাত্র 3টে ক্যাম্পাসে আছে, বালিগঞ্জ, আলিপুর এবং বিহারীলাল। এছাড়া কিন্তু কোনো পরীক্ষা নেই এখানে। এবং এখানে আজকে ক্লাসও হচ্ছে না। সমস্ত ছেলেমেয়েরা আজকে দেখতেই পাচ্ছ কত এনজয় করছে সবাই এসে। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পরীক্ষা না থাকলেও অন্যদের যাতে অসুবিধা না হয় তার জন্য সাউন্ড বক্সের শব্দ কমানোর অনুরোধ করেন রেজিস্ট্রার। ক্লাস থাকলে হবে না, এখন ক্লাস যদি না করে ওরা করে, আমরা অনুরোধ করবো যাতে করে। না, আমি অনুরোধ করিনি, আমি ওদেরকে বলবো যাতে করে যদি সেটা করা যায়। পরীক্ষা যেখানে আছে সেখানে করা যাবে না, এটা পরিষ্কার। বিষয়টা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপাচার্য। আমরা বারবার করে বারণ করেছি, প্রভিসি ফিনান্স গেছিলেন, ইউনিয়নে দেখিয়ে এসেছেন যে এটা বন্ধ করা দরকার, ডেপুটি রেজিস্ট্রার গেছিলেন, বন্ধ করা দরকার। কর্তৃপক্ষের চাপে অবশেষে অনুষ্ঠান শেষ হওয়ার আগে সাউন্ড বক্স বন্ধ করে দেন ছাত্রছাত্রীরা। শব্দ ছাড়াই চলতে থাকে আবিরে রাঙানো বসন্ত উৎসব। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, ইটিভি নিউজ বাংলা।